সম্মেলন সম্বন্ধে আচার্যদেবের নির্দেশ হলো প্রার্থনা দিয়ে শুরু হবে, জয়রাধি দিয়ে শেষ হবে। 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন হবে। বাকি সময়টা দীক্ষাপত্র সমীক্ষার কাজে যাবে। মায়েদের হাতে 3টে থেকে 6টা পর্যন্ত সময়, 3টে থেকে 4:30টার ভিতরে মাতৃ সম্মেলন কমপ্লিট করে বাকি সময়টা দীক্ষাপত্র সমীক্ষার কাজে যাবে। আর যে সমস্ত বাড়িতে মাতৃ সম্মেলন হয় তাদের বাড়িতে মাতৃ সম্মেলন না করে যে সমস্ত দীক্ষাপত্র সমীক্ষা করতে গিয়ে যে সমস্ত বাড়ি উদ্ধার হয়েছে তাদের বাড়িতে মাতৃ সম্মেলন করতে হবে এবং পাশাপাশি অদীক্ষিতদেরকেও ডেকে নিতে হবে। সবার ভিতরে এই গণ আন্দোলন তৈরি করতে হবে। আলোচ্য বিষয়টা ইয়ং মেয়েরা বেশি করবে, তারা ঠাকুরের বিবাহ নীতি নিয়ে ঠাকুর ধরে কি হলো তার জীবনে সেটা বলবে। তার সাথে এক একটা বিষয় নিয়ে কুমারী জীবন ঠাকুর কেমন করে চলতে হবে আমাদের তেমন করে সেই কথাগুলো বলবে, বিবাহ নীতিগুলো নিয়ে বলবে। এইভাবে মাতৃ সম্মেলন করতে হবে, কিন্তু টাইমটা 1 ঘন্টা 10 মিনিট এটা করে নিতে হবে। আর বাকিটা তো সব বলাই হলো। এইভাবে মাতৃ সম্মেলন করতে হবে।